হ্যালো এভরিওয়ান, আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে কিছু ট্রিক্স নিয়ে। আমার রিসেন্টলি তোমরা স্কিন কেয়ার ভিডিওগুলো প্রচন্ড ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম যে চলো তোমাদের জন্য কিছু ট্রিক্স নিয়ে চলে আসি যেটা তোমাদেরও হেল্প করবে। ইনফ্যাক্ট আমি তো ট্রাই করছি, রেজাল্ট পেয়েছি, ওই কারণেই কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি। তো যাদের আমি রিসেন্টলি দেখছি যে আমার খুব ওপেন পোর্স অ্যান্ড পিগমেন্টেশন হচ্ছে, সো ওই সমস্যাটা খুব বেশি দেখা দিচ্ছে। তো আই থিঙ্ক আমি আমার স্কিন কেয়ার রুটিনটা একটু চেঞ্জ করলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। খুবই শর্ট ভিডিও করছি, একদম অল্প টাইমের মধ্যে দেখাবো, প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে। আচ্ছা, আমি ওপেন পোর্স সম্পর্কে একটু বলে দিই। ওপেন পোর্সটা কিন্তু খুবই একটা কমন ব্যাপার, পিগমেন্টেশনটাও এটা প্রায় প্রত্যেকটা মানুষেরই কিন্তু হয়। সেক্ষেত্রে তোমরা অনেকেই বুঝতে পারো না যে কোন প্রোডাক্টটা ইউজ করলে তোমাদের ঠিক হবে বা কোন প্রোডাক্টটা ইউজ না করলে তোমাদের বেশি হয়ে যেতে পারে। আরও অনেকের ওপেন পোর্স বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু তারা নিয়াসিনামাইড অ্যাসিড 5% থেকে 10% ইউজ করতে পারো। আর যাদের সামান্য মানে আমার মতো হালকা হালকা রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু 2% নিয়াসিনামাইড অ্যাসিড টোনারটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা ইউজ করলে ভালো হয়। এছাড়াও নিয়াসিনামাইড অ্যাসিডের আরো অনেক রকম গুণাবলী রয়েছে, যেটা তুমি ইউটিউবে সার্চ করলে বা তোমাদের স্কিন কেয়ার বা ডার্মাটোলজিস্ট দেখিয়ে তারপরে কিন্তু তোমরা প্রোডাক্টগুলো পারচেস করো। আমার কথা অনুযায়ী যে কিনে নিলে সেরকমটা কিন্তু একদমই করো না। তো ফাইনালি আমি আমার যে প্রোডাক্টগুলো পারচেস করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর সত্যিই ভালো রেজাল্ট পেয়েছি আমি। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ফার্স্টে আমি তো ইউজ করি এই যে, আমার কোজিক অ্যাসিড নেওয়ার কথা ছিল, বাট কোজিক অ্যাসিডটা নেওয়া হয়নি পিম্পলের জন্য, বাট কোজিক অ্যাসিডটাও কিন্তু একদম পারফেক্ট অ্যান্ড বেটার একটা কম্বিনেশন। আমি ইউজ করছি এই ফেস ওয়াশটা, এই যে ডার্মাকোর এই ফেস ওয়াশটা, এটা কিন্তু 2 in 1 দেখতেই পাচ্ছ। এই যে এই ফেস ওয়াশটা তোমরা কিন্তু মার্কেটে মানে নাইকাতে খুব ইজিলি পেয়ে যাবে। এটার প্রাইস রয়েছে তোমার কত, 249। এই যে দেখে নাও, বুঝতে পারছো কিনা দেখে নাও, 249 এরকম প্রাইস রয়েছে সামথিং। আর এটা কিন্তু 2 in 1 তোমাদের ওপেন পোর্স অ্যান্ড তোমাদের ওপেন পোর্স অ্যান্ড পিগমেন্টেশন দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো ফেস ওয়াশ, যেটা তোমরা দিনে 2 বার ইউজ করতে পারবে, পলিউশন ফ্রি, আর কোন রকম মানে কেমিক্যাল নেই। এটা এটুকু বলবো, ভীষণ ভালো। আমার হাফ প্রায় শেষ হয়ে গেছে, হাফ বটল, বুঝতেই পারছো প্রচন্ড পিম্পল ছিল আমার মুখে। আমার বিফোর অ্যান্ড আফটার লুক যদি তোমার সাথে শেয়ার করতে পারতাম তোমরা বুঝতে পারতে। তো এই ইউজ তো যেটাই বললাম, মানে এটা কিন্তু খুবই ভালো একটা ফেস ওয়াশ। এটা কিন্তু ডাই মিনারেল অয়েল ফ্রি রয়েছে, সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি রয়েছে। সবটা তোমরা ডিটেলস এরকম ভাবে পড়ে নিয়ে তারপরেই পারচেস করো, আমার কথা অনুযায়ী পারচেস করো না। আমি বারবার করে বলছি, তোমাদের স্কিনে সেটা শুট নাও করতে পারে। হ্যাঁ, তবে যাদের ওপেন পোর্স পিগমেন্টেশন রয়েছে, মানে হালকা দেখা দিয়েছে আমার মতো, তারা কিন্তু নিয়াসিনামাইড অ্যাসিডটা অবভিয়াসলি ইউজ করো, তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। নেক্সট আমি কিন্তু আমার স্কিন কেয়ার মধ্যে একটা নিউ টোনার অ্যাড করেছি, পামের এই টোনারটা, প্লামের। এটা তোমার নিয়াসিনামাইডে রয়েছে 3% রয়েছে, রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড 3% টোনার। টাইটনেস পোর্স, ব্রাইটনেস স্কিন, এটা কিন্তু তোমাদের স্কিনটা পোরটাকে তোমার টাইট করে স্কিনটাকে কিন্তু ব্রাইট করতে একদম ইজিলি ভাবে সাহায্য করবে, খুব তাড়াতাড়ি। এখানে কিন্তু সমস্ত রকম লেখা রয়েছে, এটা আমার সেকেন্ড বটল পারচেজ রয়েছে, এখানে তোমরা সব রকম ডিটেলসে পেয়ে যাবে। আমি কিন্তু এটা রাতে শুধু একবার ইউজ করি। তোমাদের যাদের বেশি বললাম ওপেন পোর্স বা পিগমেন্টেশন রয়েছে, তারা কিন্তু রাতে একবার ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধোয়ার পরে ইউজ করবে, সকালে একবার ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ভালো করে, তারপর তো যেটা আর কি মাস্ট মানে বরফ আইস, সেটা কিন্তু একদম ডিরেক্টলি মুখে দেবে না, একটা বোলের মধ্যে, মানে কাচের বোল হলে বেশি ভালো হয়, বাট যেটা তোমাদের কাছে পসিবল বা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে তারপর জল দিয়ে মুখটা জাস্ট হালকা একটু চুবিয়ে তুলে নেবে, অ্যান্ড মুখটা হালকা করে ট্যাপ ট্যাপ করে মুছে নিয়ে এই জাস্ট টোনারটা ইউজ করে নেবে, অ্যান্ড তারপর জাস্ট গ্লোটা দেখবে, দুর্দান্ত একটা গ্লো দেয়। এটা তো আমার মোস্ট ফেভারিট একটা এখনকার উইশ লিস্টে অ্যাড হয়ে রয়েছে। আর সেকেন্ড, আমি আমার পিম্পলের জন্য আমি একমাত্র প্রেফার করি শমিজের এই ক্যানেকটিভ।
মানে একদম পারফেক্ট। যাদের পিম্পল প্রচুর হয় কপালে, আমার ড্যান্ড্রফের জন্য পিম্পল বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমার কপালে পিম্পলস পুরো ভরে গেছিল। আমি কিন্তু এই শমিজের কানেকটিভটা ইউজ করেছি, যেটা তোমার সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর সেন্সিটিভ স্কিন তো আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, মানে কিছুই শুট করে না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো স্যুট করেছে। এবং আমার দেখতেই পাচ্ছি যে কোনো পিম্পল কিন্তু নেই, শুধু একটা রয়েছে, আরো বেশি ছিল। তো এই যে এই ফেস প্যাকটা তোমরা সকালে একবার রাতে একবার, মানে দিনে দুবার ইউজ করবে। দিনে দুবার শমিজের এই কানেকটিভটা তোমরা ইউজ করবে। যাদের পিম্পল প্রচুর পরিমাণে রয়েছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, মানে তোমরা যে যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে ধুয়ে শমিজের এই কানেকটিভটা দিনে দুবার ইউজ করবে। আর যাদের পিম্পল কমে গেছে, মানে হালকা হালকা রয়েছে, যেমন আমার কমে গেছে বা যাদের একদমই নেই, তারা সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু ইউজ করতে পারো। ভীষণ ভালো, যেহেতু এটা হার্বাল প্রোডাক্ট। ঠিক আছে, তো তোমরা এটাও কিনতে পারো। আমার কথা অনুযায়ী একবার ট্রাই করে দেখতে পারো, এটা একদম বেস্ট। আচ্ছা, সবকিছুই তো চলো, সেক্ষেত্রে তোমাদের একটা কথা জানিয়ে দিই। সিরামের ক্ষেত্রে আমি দুটো অপশন রাখছি, আমি সিরাম দুটো ইউজ করি আর একটা অর্ডার করব। আমার কথা অনুযায়ী মানে প্রোডাক্ট আমি 2 দিন পর পরই চেঞ্জ করি, মানে আমার বক্তব্য অনুযায়ী আমার যেটা পছন্দ, যেটা মনে হয় যেটা ইউজ করা এখন উচিত, আমার স্কিনের জন্য এটা বেস্ট, আমি সেটা ইউজ করি। আমি সেটা বলছি না তোমাদের, তোমরা যদি চাও একটা বেসিক্যালি একটা প্রোডাক্ট ইউজ করাই বেটার, কিন্তু আমার সেক্ষেত্রে মানে আমার যেটা স্কিনের সাথে প্রয়োজন সেটাই কিন্তু আমি ইউজ করার চেষ্টা করি বা ইউজ করি। সেক্ষেত্রে আমি 6 মাস 4 মাস 5 মাস বাদে বাদে আমি স্কিন কেয়ার একদম পুরোপুরি টোটালি চেঞ্জ করে দিই। তো আমি নেক্সট সিরামের ক্ষেত্রে তো একদমই প্রেফার করছি তোমার কোজিকের স্নেলের যে সিরামটা রয়েছে, দেখতেই পাচ্ছ একটা শেষ অলরেডি, আর একটা হাফ শেষ, মানে হাফের হাফ শেষ। এতটা আমার পছন্দ এই সিরামটা, মানে এতটা ভালো একটা ইয়ে দেয়, দেখিয়ে দিচ্ছি হালকা একটু নিয়ে। বাট এটা একটু কস্টলি তো অবভিয়াসলি আছে, কিন্তু আমার কাজটা খুব সুন্দর দেয়। এই যাচ্ছে টেক্সচার, দেখতে পাচ্ছ, মানে পুরো একদম সুন্দর একটা টেক্সচার যাচ্ছে। এই টেক্সচারটা তোমরা কিন্তু এই যারা স্কিনে গ্লো চাইছো, সোজাসুজি ভাষায় যারা স্কিনে গ্লো চাইছো, স্কিনটাকে হাইড্রেট করতে চাইছো, তারা হচ্ছে এই সিরামটাকে ইউজ বন্ধ করে করো। যাদের স্কিনে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে। ওপেন পোর্স, পিগমেন্টেশন, স্কিন রেডনেস হয়ে যাওয়া, স্কিনে পিম্পল হওয়া, এভরিথিং সলিউশন এই সিরাম, এভরিথিং সলিউশন। আর এছাড়াও আমি হচ্ছে প্লামের একটা সিরাম অর্ডার করেছি, সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আপাতত এটাই আমার ফেভারিট সিরাম, এটা কিন্তু তোমরা অবভিয়াসলি ইউজ করতে পারো। আর একটা টোনার আমি ইউজ করি, যারা গ্লোয়িং এর জন্য ভাবছো, সিরাম খুঁজছো, গ্লো চাইছো স্কিনে, তারা কিন্তু রাইস টোনার ইউজ করো। এটাও কিন্তু একটু কস্টলি আছে, বাট তোমরা যদি মানে সাধ্যের মধ্যে ইউজ করতে চাও, তোমরা হচ্ছে প্লামের ওই টি ট্রি ফ্রেগনেন্স ফ্রি যে টোনারটা রয়েছে ওটা ইউজ করতে পারো, বা রাইস টোনার তোমরা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারো খুব সহজে। আমি সেই পদ্ধতিটা তোমরা যদি দেখতে চাও যে রাইস টোনার বাড়িতে খুব সহজে অল্প সময় কি করে বানাতে হয়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই টোনারটাও তো খুব সুন্দর, ভীষণ গ্লোয়িং দেয়, আমার স্কিন দেখেই বুঝতে পারছো আমি এই টোনারটা ইউজ করি। যতবার তোমাদের সামনে ভিডিও করেছি এই টোনারটাই কিন্তু আমি ইউজ করেছি। হ্যাঁ, আপাতত তো আমি স্কিন কেয়ার এগুলো ইউজ করছি। আর সানস্ক্রিন আমি একটা অর্ডার করেছি, নেক্সট ভিডিওতে আমি সানস্ক্রিন, সিরাম এগুলোর আমি রিভিউ দেব, মানে যেগুলো আমি আর কি অর্ডার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যাদের যা প্রবলেম আছে আমাকে কমেন্ট করো, আশা করি আমি সলভ করে দেবো। ধন্যবাদ।